নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাট্টা মিঠা আমলা ক্যান্ডি রেসিপি। আমলকির এই রেসিপিটা বাচ্চা বড় সবাই ভীষণই পছন্দ করবে। আর বাচ্চারা আমলকি খেতে পছন্দ না করলে এই ক্যান্ডিগুলো তো অবশ্যই খাবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকের এই রেসিপিটা। প্রথমে আমলকিগুলোকে সেদ্ধ করার জন্য একটা ডেচকির মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল নিয়ে জলটা আমি ফুটতে দেব। আর ডেচকির মধ্যে আমি একটা ছিদ্রযুক্ত পাত্রও বসিয়ে দিয়েছি। অপরদিকে দেখুন নিয়েছি 1 কেজি ফ্রেশ আমলকি। এখানে আমলকিগুলো আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর এর জন্য আগে থেকে আরও একটা প্রিপারেশন করে নিচ্ছি। একটা কেক টিন নিয়েছি, তার উপরে একটু ঘি বুলিয়ে রেখে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে এখানে কেক টিনের গায়ে ঘি বুলিয়ে নেওয়ার একদমই দরকার নেই। আর যদি না থাকে ক্যান্ডিগুলো বানানোর আগেই কিন্তু কেক টিনটা এভাবে রেডি করে নিতে হবে। এদিকে জলটাও ভালো মতো গরম হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে আমলকিগুলোকে রেখে দিচ্ছি। আমলকিগুলো স্টিম করার জন্য আমি এখানে ছিদ্রযুক্ত এই পাত্রটা নিয়েছি। আপনাদের কাছে যদি মোমো স্টিমার থাকে তাহলে সেটার মধ্যেও আমলকিগুলো স্টিম করে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে 25 মিনিটের মতো আমলকিগুলো স্টিম করে নেব। 25 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আমলকিগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটা টঙের সাহায্যে আমি এগুলিকে তুলে নিচ্ছি। আমলকিগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা সেটাও বুঝতে পারবেন যখন দেখবেন আমলকিগুলোর কোয়া অনায়াসেই ছাড়ানো হয়ে যাচ্ছে, তার মানে আমলকিগুলো বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আমলকিগুলোকে স্টিম করে নেওয়ার পর কিন্তু একটু ঠান্ডা করেই আমি আমলকিগুলো ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন সেদ্ধ হয়ে যাওয়ার পর আমলকিগুলোর বীজ কত সুন্দর আলাদা করে নেওয়া যাচ্ছে। এইভাবে সব আমলকিগুলোর বীজ আলাদা করে নেব আমি। আর এই কোয়াগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। দেখুন সমস্ত কোয়াগুলোই আমি এরকম ছোট ছোট করে নিয়েছি। তারপর মিক্সিং জারের মধ্যে আমলকির একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্ট তৈরি করার জন্য আমি এর মধ্যে একটুও জল ব্যবহার করব না। আপনারাও চেষ্টা করবেন জল ছাড়াই আমলকিগুলোর পেস্ট তৈরি করার। এখানে আমি অর্ধেকটা পরিমাণে আমলকি নিয়েছি, তারপর বাকি অর্ধেকটা আমলকিরও পেস্ট বানিয়ে নেব। দেখুন সমস্ত আমলকির এখানে পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। কড়াইয়ের মধ্যে আমলকির পেস্টটা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখব। আমলকির পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব 2 কাপ চিনি, ওজনে প্রায় 500 গ্রামের মতো। আমলা ক্যান্ডি বানানোর জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে মিছরির গুঁড়ো বা গুড় দিয়েও এই ক্যান্ডিগুলো বানিয়ে নিতে পারেন। চিনিটা এখানে আমি গোটাই নিয়েছি, গুঁড়ো করিনি। আপনারা চাইলে গুঁড়ো করেও নিতে পারেন। এবার বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই চিনিটা ভালো মতো আমলকির পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর দেখতে পাবেন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে আর আমলকির পেস্টটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। কন্টিনিউ কিন্তু এভাবে মেশাতে থাকতে হবে যাতে আমলকির এই মিশ্রণটা তলায় না লেগে যায়। চিনিটা পুরোপুরি গলে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন বিট লবণ। লো টু মিডিয়াম ফ্লেমেই কন্টিনিউ পুনরায় মেশাতে থাকবো যতক্ষণ না মিশ্রণটার রং চেঞ্জ হয়ে যায় আর মিশ্রণটাও একটু গাঢ় হয়ে যায়। 5 থেকে 10 মিনিট মেশানোর ফলে দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে আর রংটাও কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘি দিলে এর মধ্যে একটা শাইন আসে। ঘি দেওয়ার পর পুনরায় আরও 2 থেকে 3 মিনিটের জন্য মিশিয়ে নেব যতক্ষণ না সম্পূর্ণ মিশ্রণটা কড়া থেকে ছেড়ে যায়। এখনও কিন্তু মিশ্রণটা বেশ চটচটে আছে আর অনেকটাই পাতলা আছে, তাই আরও কিছুক্ষণ সময় ধরে এভাবে কন্টিনিউ মেশাতে থাকতে হবে।
দেখুন একটা সময় এভাবে কড়া থেকে কিন্তু মিশ্রণটা ছেড়ে যাবে আর মিশ্রণটা একটা ডোয়ের আকারে তৈরি হয়ে যাবে, যেমনটা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার স্লারি। তার জন্য অল্প একটু জলে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে সেই জলটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে দেব। এতে কিন্তু ক্যান্ডিগুলো একদম গামি টাইপের হবে। আর বন্ধুরা, কর্নফ্লাওয়ার মেশানোর সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে অথবা বন্ধ করে রাখতে হবে। আর কর্নফ্লাওয়ার স্লারিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করেই কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এখানে ক্যান্ডি বানানোর জন্য কিন্তু মিশ্রণটা একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি আগে থেকেই যে কেক টিনটার গায়ে ঘি লাগিয়ে রেখেছিলাম তার মধ্যে এই আমলার মিশ্রণটা দিয়ে দেব। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপারটা আগে বিছিয়ে নিয়ে তারপর এই মিশ্রণটা দেবেন। আর মিশ্রণটা কেক টিনের মধ্যে ঢেলে দেওয়ার পর কিন্তু এভাবে একটু উপরটা সমতল করে দিতে হবে। আমি স্প্যাচুলা দিয়ে উপরের দিকটা একটু সমতল করে দিয়েছি দেখুন। এবার এটাকে সেট হওয়ার জন্য 2 থেকে 3 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব। তারপর ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখার পর কিন্তু একদমই সেট হয়ে গেছে আর মিশ্রণটাও খুব শক্ত হয়ে গেছে। এরপর এটাকে একটা প্লেটে আমি উল্টে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পেলেন বন্ধুরা, রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কত তাড়াতাড়ি আমলা ক্যান্ডি রেডি হয়ে গেল। এবার এটিকে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে নেব ক্যান্ডির আকারে। বাচ্চাদের জন্য কিন্তু এভাবে আমলা ক্যান্ডি বাড়িতে বানিয়ে রাখতে পারেন। বেশ অনেক দিন কিন্তু স্টোর করে রাখা যায় এভাবে বানিয়ে রাখলে। প্রথমে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমসত্ত্ব তৈরির পর যেরকম দেখতে হয় ঠিক সেই রকমই তৈরি হয়ে গেছে। এবার ওপরের অংশটা আমি একটু ছেড়ে রেখে কাটছি যাতে আমলকির এই ক্যান্ডিগুলো একটু চৌকো চৌকো শেপের হয়। দেখুন তারপর একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন ক্যান্ডিগুলো। এভাবে বানালে কিন্তু একদমই ঝটপট আমলকির ক্যান্ডি তৈরি হয়ে যায় আর রোদে শুকানোরও একদমই দরকার হয় না। এবার ক্যান্ডিগুলোর ওপরে আমি চিনির গুঁড়ো লাগিয়ে দেব যাতে ক্যান্ডিগুলো একে অপরের গায়ে না লেগে যায়। বন্ধুরা, এভাবে কিন্তু আমলকির ক্যান্ডি বানিয়ে সারা বছর ধরে খেতে পারেন আর বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে এভাবে বানালে। আজকের এই আমলা ক্যান্ডি রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।